নমস্কার বন্ধুরা, চলে এসেছে গৃহপ্রবেশে নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ এদিকে আদ্রিতের জন্য রাতে জেগে ওর জন্য অপেক্ষা করছিল। আদ্রি কখন বাড়ি ফিরবে, আর এটা ভেবে শুভর মন খারাপ হচ্ছিল যে আমি তো জেনে গেছি যে ওই চিঠিটা আর ওই ছবিটা মোহনা আদিকে পাঠায়নি। আমি শুধুই ওকে ভুল বুঝেছি, ওকে দিনের পর দিন ডাউট করে গেছি, যেটা আমার করা একদমই ঠিক হয়নি। আর আমি তো ওকে ফোন করছি, ফোন রিং হচ্ছে, কিন্তু ও তো ফোন ধরছে না। ওর কি কিছু হয়েছে? আচ্ছা, আমি একবার মোহনাকে ফোন করে দেখি তো। তখন মোহনার খোঁজ নেওয়ার জন্য আকাশের কাছে ফোন করে, আকাশকে ফোন করে জানায় যে মোহনা কি বাড়িতে আছে। তখন আকাশ বলে, হ্যাঁ, ও তো বাড়িতেই আছে। কেন, কিছু হয়েছে কি? তখন শুভ বলে, না আসলে তেমন কিছু না, জানার জন্য ফোন করেছিলাম যে বাড়িতে পৌঁছেছে কিনা। তখন আকাশ বলে, হ্যাঁ, ও বাড়িতেই আছে, আসলে ওর একটু শরীরটা ভালো নেই তো, তাই ও একটু ডিস্টার্ব হয়ে আছে। এরপর শুভ জানতে চায় যে মোহনার আবার শরীর খারাপ করলো নাকি, কেন, কি হয়েছে? তখন আকাশ বলে, না সেই কিছু না, আমি এদিকটা সামলে নেব। এইদিকে শুভ এটা ভাবতে লাগে যে মোহনা তো তাহলে বাড়িতেই আছে, তাহলে আদি গেলই বা কোথায়। এরপরই দেখা যায় আদির টেক্সট আসে। তখন শুভ বলে, আদি আমাকে মেসেজ করলো অথচ একটা ফোন কল করলো না। যাক বাবা, আমি না হয় একটা মেসেজ বা ফোন কল করে নিই। এরপর শুভ বলে, আমি একটা ফোন করে নিই, যতক্ষণ না আদির আওয়াজটা শুনতে পাচ্ছি আমার শান্তি হবে না। এরপর শুভ আদিকে ফোন করে, কিন্তু এদিকে আদ্রিক শুভর ফোনটা কিছুতেই রিসিভ করেনি, কারণ ও জানে যে ওর আওয়াজটা শুনতে পেলেই শুভ বুঝে যাবে যে ওর কিছু একটা হয়েছে। আর এদিকে আদ্রিক এটাই ভাবছে যে আমি এখন ওকে কি করে ফেস করব, আর আমি বা ওকে কি বলবো। ও ভাবতে লাগে যে আদিটা ফোন কেন ধরছে না, আর ও কোথায় আছে। এদিকে দুশ্চিন্তায় শুভ আদির জন্য অপেক্ষা করে, আর সকালে হয়ে যায়। এরপর আদ্রিত ভাবতে লাগে যে এখন আমার বাড়ি যাওয়াটাই উচিত, কিন্তু আমি বাড়ি গিয়ে কি বলবো। আদি যখন বাড়ির সামনে যায় তখন সে কলিং বেল না বাজিয়ে ফোনের পাসওয়ার্ড দিয়ে দরজাটা খুলে নেয়। আর এদিকে বাড়িতে ঢোকা মাত্রই শুভকে দেখতে পায়। শুভ ড্রয়িং রুমে আদ্রিতের জন্য অপেক্ষা করছিল, আর আদি মনে মনে ভাবতে লাগে যে শুভ আমার জন্য সারা রাত জেগে অপেক্ষা করছিল, আমি ওকে কি বলবো। আর এদিকে হঠাৎ করেই দেখা যায় যে শুভরও ঘুমটা ভেঙে যায়, আর শুভর ঘুম ভেঙেই আদ্রিতকে দেখতে পায়। এরপর আদি যখন চলে যাবে এমন সময় শুভ আদ্রিতকে ডেকে বলে, আদি তুমি এসেছো। এরপর শুভ যখন আদ্রিতকে ছুঁয়ে দেখে তখন বুঝতে পারে যে সারা রাত ও হয়তো ভিজে গেছে, কিন্তু তুমি ভিজলে কি করে। এরপর শুভ বলে, দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আনছি। এরপর জলটা এনে দিলে শুভ আদ্রিতকে বলে, আমি জানি এই কয়দিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আমার সেভাবে কথাগুলো বলা একদমই উচিত হয়নি, কিন্তু তুমি এমন করে কেন আছো, তোমার কি হয়েছে আদি? আমি বুঝতে পারছি তুমি সারা রাত জেগে অফিসের কাজ সেরেছো, তাই তুমি হয়তো একটু টায়ার্ড, তাই না? শুভ হাঁটু গেড়ে বসে আদির কাছে ক্ষমা চায়, আর হাত জোর করে বলে যে আর আমি তোমার সাথে এরকম করব না, আর আমি তোমাকে বিশ্বাস করি, আমি অবিশ্বাস করব না। আমি তোমাকে যা নয় তাই বলেছি, তোমাকে ভুল বুঝেছি, আর এরকমটা হবে না। এরপর এই কথা বলতে না বলতেই আদি শুভকে জড়িয়ে ধরে। এরপর শুভ আদিকে বলে যে আমি এখানেই আছি আদি, আমি তোমাকে সারা জীবন এভাবেই ভালোবেসে যাব, আর সর্ষে খেতে যেরকম ভাবে বলেছিলাম আজও আমি তোমায় সেইভাবেই বলছি আদি, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই। এদিকে আদ্রিত ভাবতে লাগে, যা হয়েছে আমি তোমাকে সেটা কি করে বলবো, আর আমি কোন মুখেই বা বলবো, আমি তো সত্যিটা বলতেই পারবো না কোনোদিন। এরপর দেখা যায় সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে বসে। পর অয়না আর তার বোন ঠাম্মিকে বলে, কালকে ঠাম্মিকে যা দারুণ লাগছিল না, একেবারে ফাটিয়ে দিয়েছো, খুব মজা হয়েছে জানো তো। এরপর ঠাম্মি বলে, তোদেরকে না একদম মারবো, কি সব যে বলিস না তোরা। এইদিকে দেখা যায় যে শুভর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, আর ওর ফেভারিট ডিম দিয়ে কিছু একটা রান্না করা হয়েছিল। আর এটা দেখে শুভর গা গুলাচ্ছে, বলে যে এটা এখান থেকে সরাও, আমার এটার স্মেলটা শুনে কিরকম গা গুলাচ্ছে, আমি এটা স্মেল আর নিতে পারছি না। এরপর পূর্বী বলে, এ আবার কেমন কথা, যে ডিম পাগল সে নাকি আবার ডিমের গন্ধ শুনতে পাচ্ছে না, এটা কি হয়, ভাবা যায়।
এরপর শুভকে বলে, আচ্ছা শুভ, তুই না বললি কালকে আমাদের কি একটা সারপ্রাইজ দিবি, তা সেই সারপ্রাইজটাতে নইলে তো মাসখানেক বাদে আমরা সবাই এমনি তোর সারপ্রাইজটা দেখে ফেলবো আর ধরাও পড়ে যাবে। এরপর শুভ বুঝে নেয়। এরপর শুভ ঠাম্মিকে বলে, তুমি কি করে জানলে ঠাম্মি? এরপর রূপস আর এইদিকে রঞ্জনা বলেছে, আচ্ছা তোমাদের মধ্যে কী সব কথাবার্তা হচ্ছে বলো তো? সারপ্রাইজটা না দিলে 2-1 মাস বাদে বোঝা যাবে, সেটার মানেটা কি? তোমরা একটু খোলসা করে বলো তো কী হয়েছে। এরপর ঠাম্মির এটা মনে পড়ে যায় যে আগেও রান্নাঘরে শুভ যখন কাজ করছিল তখন শুভর হঠাৎ করেই মাথা ঘুরে যায় আর তার শরীরটা তার গা গোলাচ্ছিল, আর তখনই ঠাম্মি বুঝতে পারে। আর ঠাম্মি বলে, আমি তো সেই দিনই বুঝে গিয়েছিলাম, এখন তোরা সবাই বল। এরপর রূপস বলে, আরে তোমরা কী সব বলছো বলো তো? এরপর ঠাম্মি বলে, আরে আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, শুভ প্রেগনেন্ট। আর এটা শুনে সবাই খুশি হয়, বলেছে কি এটা তো দারুণ ব্যাপার, শুভ সেকেন্ড টাইম মম হতে যাচ্ছে। আর এই খবরটা শুনে সবাই ভীষণ খুশি হয়। এরপর ঠাম্মি বলে যে আমি কিন্তু আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু অপেক্ষা করছিলাম যে তুই কখন আমাকে এই কথাটা বলবি। এইদিকে দেখা যায় যে শুভ লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর সেবন্তী এসে বলে যে বাবা, তোমরা সকাল সকাল এত আনন্দ হই হুল্লোড় করছো, আর শুভটা এভাবে দৌড়িয়ে চলে গেল কেন? তখন পূর্বী বলে যে আরে সে যাবে না। তখন সবাই মিলে বলে যে তুমি তো ঠাম্মি হতে চলেছ আবার। এরপর সেবন্তী বলে, ঠাম্মি হতে চলেছি? এরপর পূর্বী বলে, হ্যাঁ বর্দি ভাই, শুভ তো প্রেগনেন্ট, ও আবারও মা হতে চলেছে। এই কথাটা শুনে সেবন্তী খুশি হয়, কিন্তু হঠাৎ করে বলে যে ও তার মানে ও এই কথাটা আমাকে নিচে এসে বলতে পারলো না, তোমাদের সবার কাছ থেকে জানতে হয়েছে। আমি তো ওকে নিজের মেয়ে ভাবি, কিন্তু ও হয়তো আমাকে নিজের মেয়ে ভাবতে পারে না, তাই হয়তো বলতে পারলো না। কিন্তু সে যাই হোক, এটা তো খুব খুশির খবর। এরপর দেখা যায় যে আদ্রিতের মোহনার বলা সেই সমস্ত কথাগুলোই তার কানে বাজতে লাগে, আর এটা সে ভাবতে ভাবতেই হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। এরপর ঘুম থেকে উঠে তার কাছে শুভর প্রেগনেন্সি নিউজটা দেওয়ার জন্য অনেকগুলো জিনিস সাজিয়ে রেখেছিল, আর তার মধ্যেই সারপ্রাইজটা দিতে চেয়েছিল, কিন্তু এইগুলো দেখে আদ্রিতের একটুও ভালো লাগছিল না, ও খুব আনইজি ফিল করছিল। এরপর এই সব জিনিসপত্র ফেলে দেয়, আর তখনই শুভ এসে বলে যে তুমি কি করছো এসব আদি, আর তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তোমার শরীরটা এমন কেন লাগছে বলো তো? আদি, তুমি এইসব কেন ফেলে দিলে বলো তো? তুমি কি খুশি নও? তখন শুভ আদিতকে বলে, আচ্ছা তুমি কি খুশি নও এই বেবির বিষয়টা নিয়ে? তখন আদি ভাবতে লাগে যে নিশ্চয়ই মোহনার কথাটাই বলছে। তখন আদি বলে, খুশি হব মানে? তুমি কি খুশি? আর তুমি কি করে জানলে? তুমি জানতে? তখন শুভ বলে, বারে আমি জানবো না কেন, এটা আমার কাছ থেকে কি করে লুকোনো থাকবে, সবার আগে তো আমিই জানলাম। আর বাড়িতে নতুন একজন বেবি আসবে, তাতে সবাই তো খুশিই হবে, তাই না?